যত চাকরিজীবী ব্যবসায়ী, এখন খালি চাকরিজীবীরাই ঘুষ খায় না, ব্যবসায়ীরা হারাম খায়, মিথ্যা বলে, চিটারি বাটপারি করে, মহিলাদেরকে ঠকায়। মহিলা শাড়ি কিনতে গিয়েছে, হয়তো প্রথমে ভালো শাড়ি বের করছে, আর একটু অন্য কালার, এটা তো হয়তো এটা ছিল ভালো দেশের থাইল্যান্ডের বা জাপানিজ, এইবার হয়তো আর একটু নিম্নমানের কিন্তু ফিটফাট, অত ভালো দামি না, বের করে বললো যে ম্যাডাম এটা তো অনেক দামি জিনিস, মিথ্যা কথা বের করে দিল। আর ম্যাডামও চিন্তা করলো যে বলছে যখন ছেলেটা দামি হতে পারে, বাবা এটা কত দাম? দাম হলো 5,000। ওইটা তো অনেক দামি, এটা প্রায় 20,000, আপনার জন্য 15,000। একবারই 100 জায়গায় 200% লাভ করলো। নবী বলছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিল, প্রতারণা করলো, চিটারি করলো, বাটপারি করলো, ও আমার উম্মতি নয়। নাউযুবিল্লাহ, উম্মত নয়। যে ব্যবসার ভিতরে মিথ্যা বলে তার প্রতি লানত, অভিশাপ। কি আমাদের ব্যবসার মধ্যে ধোঁকা প্রতারণা আছে না নাই? মাছ কিনবেন টাটকা, বাসায় আনলে খাওয়া যায় না, কেমন জান লাগে, ভিতরটা শাসা করে, মজা নাই, স্বাদ নাই, ফরমালিন দিয়ে শেষ করে দিস। ফল আপেল রাখবেন ফ্রিজের বাইরে, টমেটো রাখবেন হয়তো 2-4 দিন, 5 দিন, 15 দিন, 20 দিন, কিচ্ছু হয় না। এর মানে কেমন এটার মধ্যে রাসায়নিক বিষক্রিয়া দিয়েছে, এর ভিত্তিতে এটা খাওয়ার পর মানুষ ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এগুলি সব হারাম, এর সাথে যত মানুষ জড়িত। তাহলে আমি আরেকটি হাদিস শোনাবো, যেহেতু আমাদের অনেক টপিকসের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, সেনাপতি, নবীর কাছে এসে বললেন, হে নবী, আপনার কাছে একটা দোয়া চাই, আমি যে দোয়াটা করব এই দোয়াটাই যেন কবুল হয়ে যায়, মানে মুস্তাজাবাতুদ দাওয়া, দোয়া করলেই যেন কবুল হয়। নবীজি সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলাকে উদ্দেশ্য করে বলেন, হে সাদ, হারামের এক লুকমা, ভালো করে শুনেন, হে সাদ, হারামের এক লুকমা তোমার কণ্ঠনালী, মুখের ভিতরে যদি এক লুকমা যায়, যাবতীয় যত ইবাদত 40 দিন তা কবুল হয় না। নাউযুবিল্লাহ। এক লুকমা মানে মাম বোতলের একটু পানি মুখে দিলেন, কলার একটু মুখে দিলেন, আমজাম কাঁঠালের একটু মুখে দিলেন, মাছ ভাত তরকারি একটু মুখে দিলেন, এর নামে এক লুকমা। হারাম দ্বারা যদি আয় উপার্জিত কোন এক লুকমা খাবার খালি মুখে দিচ্ছে, এখন পেটে দিতে নাই, নবী বলেন ওর 40 দিন নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, জিহাদ, সব তাহাজ্জুদ, বুজুর্গি, কিচ্ছু কবুল হবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে হালাল রুজি, মানে পবিত্র এবং হালাল আইন কাম ছাড়া কোন ইবাদত করবে, তাহলে আমরা বাহ্যিক যত ওযু গোসল যতই করি, কাপড় চোপড় ফিটফাট করে যত হজ উমরাই করি, হালাল রুজি ছাড়া কি হজ, উমরা, নামাজ, রোজা কবুল হবে? কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা আমার, জীবনে একবারই উমরা করেন, জীবনে একবারই হজ করেন, লাখ টাকা মসজিদে না দিয়ে দরকার 1000 টাকা দেন, এত দামি কাপড় চোপড় না পরে দরকার কম দামি পরেন, ছেলে পেলের নরসাইতে না পড়াইতে পারলো গরিব জায়গায় পড়ান, নিজে অত দামি জিনিস না খাইতে পারলো কম দামি জিনিস খান, লাগবে চিরা খান, শুকনো রুটি খান, 40, 50, 60, 70, 80 বছরই বাঁচবে। এরপরে বাঁচার আশা বড়ই কঠিন। যদিও বাঁচেন, চোখে দেখলে চোখ থাকবে দেখবেন না, কান থাকলে শুনবেন না, জবান থাকলে খাইতে পারবেন না, কারণ শরীর অকেজা হয়ে যাবে। লাইফ সীমিত সময়ের জন্য। আমি অনুরোধ করছি, হালালের বরকত অনন্তকাল, আর হারামের মজা সাময়িক, কিন্তু এর বিষক্রিয়া অনন্তকাল। কথা ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে হালাল রুজির মাধ্যমে পবিত্র খাবার দাবার গ্রহণ করার তৌফিক দান করেন।